হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগে আমি তোমাদের বৃত্ত প্রশ্নমালা 3 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 25 দাগ পর্যন্ত করিয়েছিলাম। আজকের 26 দাগ থেকে শুরু করব। দেখো 26 দাগের অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস 6 = 0 বৃত্তের উপর অবস্থিত ও অক্ষ দুটি থেকে সমুদ্রবর্তী বিন্দুসমূহের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এবার বলেছে এই বৃত্তের উপর অবস্থিত এবং অক্ষ দুটি থেকে সমুদ্রবর্তী বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। মানে বৃত্তের উপর এমন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যেটার এক্স অক্ষ থেকে দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান। এবার এখানে যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে সেই বৃত্তটা আমি এখানে এঁকেছি। আমি তো এদিকেও আঁকতে পারতাম বা নিচেও আঁকতে পারতাম। তাহলে এখানে আঁকার কারণ হচ্ছে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের মানটা দেখে নেবো। এবার কেন্দ্রের স্থানাঙ্কের মান দেখতে গেলে এই সমীকরণে এক্স এর সহগ রয়েছে -6। এবার বৃত্তের যদি সাধারণ সমীকরণের সঙ্গে তুলনা করি, বৃত্তের সাধারণ সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটা ছিল বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে সাধারণ সমীকরণ এক্স এর সহগ হচ্ছে 2g, আর এই যে সমীকরণটা দেওয়া আছে তার এক্স এর সহগ হচ্ছে -6। তাহলে 2g এর সঙ্গে -6 সমান হবে। তাহলে 2g = যদি -6 হয় তাহলে g = পেয়ে যাবো -3, আর y এর সহগ এখানে -2 আর এখানে y এর সহগ হচ্ছে 2f। তাহলে 2f = হয়ে যাবে -2। তাহলে সেখান থেকে f = পেয়ে যাবো -1। আর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ছিল -g, -f। তাহলে g এর মান এখানে -3, তাহলে -g ছিল, তাহলে -3 হয়ে যাবে, কমা, আর f এর মান -1, তাহলে -1 +1 হয়ে যাবে। তার মানে বৃত্তের কেন্দ্র যেটা সেটা হবে 3,1 বিন্দু। তাহলে 3,1 বিন্দু মানে x অক্ষ বরাবর 3 একক আর y অক্ষ বরাবর 1 একক। তাহলে এই জায়গাটা হবে বৃত্তের কেন্দ্র। সেই কারণে হচ্ছে এই দিকে বৃত্তটা অঙ্কন করেছি। এবার এই বৃত্তের উপর বিন্দু সমূহের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যার x অক্ষ থেকে আর y অক্ষ থেকে দূরত্ব সমান। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে একটা বিন্দু রয়েছে, আবার নিচের দিকে একটা বিন্দু ধরে নিতে পারি যার x অক্ষ আর y অক্ষ থেকে দূরত্ব সমান। তাহলে যদি এই বিন্দুটা ধরি তাহলে এই বিন্দুর x অক্ষ বরাবর মানটা ধরে নিচ্ছি a। তাহলে x অক্ষ আর y অক্ষ থেকে দূরত্ব যেহেতু সমান, তাহলে x অক্ষ বরাবর মানটা যদি a হয় তাহলে y অক্ষ বরাবর মানটা a হয়ে যাবে। একই রকম ভাবে যদি এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি, এরও x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর মানটা সমান, কিন্তু যখন এই বিন্দুটা ধরছি সেটা x অক্ষ বরাবর মানটা প্লাস হবে আর y অক্ষ বরাবর মানটা মাইনাস হবে। সমান হবে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে x অক্ষের পজিটিভ দিক আর এটা হচ্ছে y অক্ষের নেগেটিভ দিক। মানে x অক্ষ বরাবর মানটা যদি a হয় আর y অক্ষ বরাবর মানটা যেহেতু নিচের দিকে হচ্ছে তাহলে y অক্ষ বরাবর মানটা হয়ে যাবে -a। তাহলে ধরি অক্ষ দুটি থেকে সমুদ্রবর্তী বিন্দু স্থানাঙ্ক তাহলে a, হতে পারে অথবা a, হতে পারে। এবার যেহেতু এই a, বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, তার মানে এই বৃত্তের সমীকরণে x এর মানটা a আর y এর মানটা a বসাতে পারবো। তাই লিখবো যেহেতু a, বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, তাহলে এই বৃত্তের সমীকরণে x এর মানটা a আর y এর মানটা a বসালে এখানে ছিল x², তাহলে হয়ে যাবে a² প্লাস y² ছিল, তাহলে y এর মান a বসালে হয়ে যাবে a² মাইনাস 6x, তাহলে 6a হয়ে যাবে, মাইনাস 2y ছিল তাহলে 2a হবে, প্লাস 6 = 0। বা a² এর সঙ্গে a² যোগ করলে হবে 2a², -6a -2a তাহলে হবে -8a প্লাস 6 = 0। বা 2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিতে পারি। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে a² মাইনাস 2 4 8 তাহলে 4a প্লাস 2 3 6 তাহলে 3 হবে, = 0। বা এখানে মিডল টার্ম করে নেবো। তাহলে 3 কে ভেঙে 4 মিলাতে হবে, 3 1 3, 3 আর 1 যোগ করলে 4 হয়। তাহলে a² একটা হবে -3a, একটা হবে -a প্লাস 3 = 0। বা এই দুটো থেকে a কমন নিলে a -3 থাকবে, এখান থেকে -1 কমন নিলে a -3 থাকবে, = 0। বা তাহলে একটা ধরবো a -3 আর একটা হবে এখান থেকে a -1 = 0। বা তাহলে এখান থেকে পাবো হয় a -3 = 0, এটা একটা পাবো, অথবা a -1 = 0। বা a -3 সমান যদি 0 হয় তাহলে a সমান হয়ে যাবে -3টা ডান দিকে গেলে +3 হবে, বা a = -1টা ডান দিকে গেলে +1 হয়ে যাবে। এবার অক্ষ দুটি থেকে সমুদ্রবর্তী বিন্দু স্থানাঙ্ক ধরেছিলাম a, এবার এখানে a, বিন্দুটি বসিয়ে মান নির্ণয় করেছি। তাহলে এর মান এখানে বেরিয়েছে 3 আর 1, তাহলে একবার এর মান 3 বসাবো আর একবার এর মান 1 বসাবো। অতএব অক্ষ দুটি থেকে সমুদ্রবর্তী বিন্দু স্থানাঙ্ক তাহলে a, ছিল, তাহলে এর মান যদি 3 বসাই তাহলে হবে 3,3। আর একটা ছিল a, তাহলে এর মান যদি 1 বসাই তাহলে যাবে 1,1। তাহলে a, বিন্দুটি বৃত্তের সমীকরণে বসিয়ে মান পেলাম। আবার a, এটাও কি x অক্ষ আর y অক্ষ থেকে দূরত্ব সমান। তাহলে এবারে এই সমীকরণে x এর মানটা বসাবো a আর y এর মানটা বসাবো -a, যেহেতু এই যে a, বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত। এবার লিখবো যেহেতু a, বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, আচ্ছা এর আগের বার x অক্ষের উপর লিখেছিলাম, এটা বৃত্তের উপর হবে। যেহেতু a, বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত হবে, তাহলে এখানে লিখবো যেহেতু a, বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, তাহলে এই বৃত্তের সমীকরণে x এর মানটা বসাবো a আর y এর মানটা বসাবো -a। তাহলে হয়ে যাবে এখানে x² ছিল, তাহলে হয়ে যাবে a² প্লাস y² ছিল, তাহলে y এর মান যদি -a বসাই -এর হোল স্কয়ার হবে, -এর হোল স্কয়ার মানে সে কি +a²।
মাইনাস সিক্স এক্স, তাহলে মাইনাস সিক্স এ হবে, মাইনাস টু ওয়াই, তাহলে মাইনাস টু ছিল আর ওয়াইয়ের মানটা বসাবো এখানে মাইনাসে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস টু এ হয়ে যাবে, প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। বা তাহলে দুটো স্কোয়ার যোগ করলে হবে টু স্কোয়ার, এখান থেকে পাবো মাইনাস ফোর এ প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। বা দুই দিয়ে ভাগ করলে স্কোয়ার হবে, মাইনাস দুই দুগুণে চার টু এ হবে, প্লাস দুই তিনে ছয় ইকুয়াল টু শূন্য। এবার এটাকে যেহেতু মিডিল টার্ম করে সমাধান করা যাবে না, তাহলে এটাকে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। বা সিদ্ধরাচার্যের সূত্র ছিল, যদি একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য হয়, সেখান থেকে এক্স ইকুয়াল হয়ে যায় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে এখানে এ স্কোয়ারের যেটা সহগ সেটাকে এর মান ধরা হয়, মানে এর মানটা এখানে ওয়ান, আর এর যেটা সহগ সেটাকে বির মান ধরা হয়, তাহলে এর বির মান এখানে হয়ে যাবে মাইনাস টু, তাহলে বি সমান হচ্ছে মাইনাস টু, আর ধ্রুবক যেটা সেটাকে ধরা হয় সির মান, তাহলে সি ইকুয়াল টু পেয়ে যাবে এখান থেকে থ্রি। তাহলে সূত্র ছিল এক্স ইকুয়াল টু, তাহলে এখানে এক্স এর পরিবর্তে এ রয়েছে, তাহলে হয়ে যাবে এ ইকুয়াল টু মাইনাস বি, তাহলে বির মান এখানে মাইনাস টু, তাহলে মাইনাস মাইনাস প্লাস টু হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, তাহলে বি স্কোয়ার, তাহলে বির মান মাইনাস টু যদি স্কোয়ার করি তাহলে প্লাস চার হবে, মাইনাস ফোর এসি, তাহলে ফোর ইন্টু এর মান বসবে এখানে ওয়ান ইন্টু সির মান বসবে থ্রি বাই ছিল টু এ, তাহলে টু ইন্টু এর মান এখানে ওয়ান ইকুয়াল টু, তাহলে এখানে অতএব টু প্লাস মাইনাস, তাহলে এখানে হবে চার, আর চার আর তিন গুণ করলে চার তিনে 12, আর নিচে ছিল দুই ইকুয়াল টু দুই প্লাস মাইনাস, বা চার থেকে যদি 12 বিয়োগ করি তাহলে চার থেকে 12 বিয়োগ করলে মাইনাস 8 হবে বাই টু। তাহলে এবারে রুটের মধ্যে যেহেতু মাইনাস চলে আসছে, তাহলে এই মানটা নির্ণয় করা সম্ভব নয়, তার মানে এখান থেকে এর কোনো বাস্তব মান পাবো না। তাই লিখব যেহেতু এর মান বাস্তব নয়, সুতরাং প্রদত্ত মানটি, এই যে মানটা সম্ভব নয়। তার মানে বৃত্তের উপর সমুদ্রবর্তী যে বিন্দু, সেই বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে এর আগের যে মানটা বের করেছিলাম, এই যে 3,3 আর 1,1। এরপরে 27-এর দাগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস 36 ইকুয়াল টু জিরো, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43 ইকুয়াল টু জিরো। বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ ও তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে দুটো বৃত্তের সমীকরণ বলে দিয়েছি, তাহলে একটাকে দিচ্ছি 1 নম্বর সমীকরণ আর একটাকে 2 নম্বর সমীকরণ। এবার বলেছি এই যে বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণটা নির্ণয় করতে হবে, আর এই যে জ্যায় তার দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এবার যদি দুটো বৃত্তের সমীকরণ জানা থাকে, তাদের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় সূত্র ছিল যে দুটো বৃত্তের সমীকরণকে বিয়োগ করে দিতে হবে। দুটো বৃত্তের সমীকরণকে বিয়োগ করলে সেখান থেকে বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে 1 নম্বর বৃত্ত, তার সমীকরণ বিয়োগ এটা হলো 2 নম্বর বৃত্তের সমীকরণ। তাহলে দুটো বৃত্তের যদি সমীকরণ বিয়োগ করে দিই তাহলে এখান থেকে পেয়ে যাবো বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ। তাহলে এখান থেকে পাবো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36, এবার মাইনাস দ্বারা গুণ করলে এখানে যাবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 5x, মাইনাস প্লাসে মাইনাস 8y, মাইনাস মাইনাসে প্লাস 43 ইকুয়াল টু জিরো। বা এবার প্লাস এক্স স্কোয়ারের সঙ্গে মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাবে। এবার এখানে রয়েছে 5x, এখানে রয়েছে মাইনাস 4x, তাহলে 5x থেকে 4x বিয়োগ করলে x হবে, আর এখানে হচ্ছে 6y, আর এখানে হচ্ছে মাইনাস 8y, তাহলে 6y থেকে যদি মাইনাস 8y করি তাহলে এখানে পেয়ে যাবো মাইনাস 2y, আর এখানে ছিল 43 থেকে যদি 36 বিয়োগ করি তাহলে হয়ে যাবে প্লাস 7, তাহলে ইকুয়াল টু জিরো। তাহলে এটা হয়ে যাবে বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ। এবার এই যে সাধারণ জ্যা তার দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে এই যে সাধারণ জ্যাটা বৃত্ত দুটিকে দুটো বিন্দুতে ছেদ করেছে, এই একটা বিন্দু এই একটা বিন্দু, তাহলে যে দুটো বিন্দুতে ছেদ করেছে তাদের স্থানাঙ্ক ধরে নিচ্ছি একটা x1, y1, আর একটাকে ধরে নিচ্ছি x2, y2। বা দুটো বিন্দু স্থানাঙ্কের মান জানা থাকলে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় সূত্র ছিল রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে এই সূত্রে মান বসিয়ে দিলে এই জ্যায়ের দৈর্ঘ্যের মানটা পেয়ে যাবো। এবার এখানে সাধারণ জ্যায়ের সমীকরণ ছিল x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে পেয়ে যাবো বা x ইকুয়াল টু আর মাইনাস 2y যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা প্লাস 2y হবে, আর প্লাস 7 ডান দিকে গেলে মাইনাস 7 হবে। এবার x এর মান পেয়েছে এখানে 2y মাইনাস 7। এবার এই x এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে পাবো 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 2y মাইনাস 7 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ এটা ছিল, তাহলে এখানে x এর মানটা বসাবো 2y মাইনাস 7, তাহলে এখানে ছিল x স্কোয়ার, তাহলে হয়ে যাবে 2y মাইনাস 7 তার স্কোয়ার প্লাস তারপর ছিল y স্কোয়ার, তারপর ছিল মাইনাস 4x, তাহলে মাইনাস 4 ইন্টু x এর মান বসবে 2y মাইনাস 7, তারপর ছিল প্লাস 6y মাইনাস 36 ইকুয়াল টু জিরো।
বা এবার এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকার ভেঙে নেবো, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার করলে 2y হোল স্কোয়ার করলে পেয়ে যাবো 4y স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 2 4, 4 7 28, তাহলে 28y হবে। তারপর ছিল প্লাস বি স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার করলে 49, এখানে ছিল প্লাস ওয়াই স্কোয়ার। এবার মাইনাস 4 দ্বারা গুণ করলে এটাকে মাইনাস 4 2 8 8y মাইনাস মাইনাসে প্লাস 4 7 28, তারপর ছিল প্লাস 6y মাইনাস 36 ইকুয়াল টু 0। বা এবার এখানে আছে 4y স্কোয়ার, এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দুটোকে যোগ করলে হবে 5y স্কোয়ার। এবার এখানে আছে মাইনাস 28y আর এখানে আছে মাইনাস 8y, তাহলে দুটো মিল হবে মাইনাস 36y, মাইনাস 36y তার সঙ্গে প্লাস 6y যদি করি তাহলে মাইনাস 30y হবে, তাহলে পেয়ে যাবো মাইনাস 30y। আর এখানে হচ্ছে 49, 49 থেকে যদি 36 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 13, আর এখানে ছিল প্লাস 28, বা 13 সঙ্গে যদি 28 যোগ করি 8 9 10 11 1 হয় থাকলো 1 2 3 1 4 41 পাবো, তাহলে প্লাস 41 ইকুয়াল টু 0। তাহলে এখানে ওয়াইয়ের একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি, কারণ ওয়াইয়ের মাথায় 2 রয়েছে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ মানে এখানে ওয়াইয়ের দুটো মান পাবো, তাহলে ওয়াইয়ের দুটো মান মানে দুটো বীজ পাবো। এবার ধরো একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে একটা সূত্র ছিল যে বীজ দুটির সমষ্টি মানে আলফা প্লাস বিটা ইকুয়াল হয়ে যাবে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল টু হয়ে যায় সি বাই এ। এবার এই যে দ্বিঘাত সমীকরণ এই দুটো বীজকে ধরে নেবো, একটাকে ধরবো y1 আর একটাকে ধরবো এখানে y2, তাহলে লিখবো ধরি দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ y1 ও y2, বা সূত্র ছিল আলফা প্লাস বিটা, তাহলে আলফার মানে এখানে y1 আর বিটার মানে এখানে y2, মানে দুটো বীজের সমষ্টি যেটা, তাহলে এখান থেকে পেয়ে যাবো অতএব y1 প্লাস y2 ইকুয়াল টু কি হয় না মাইনাস বি বাই এ। তাহলে বি মনে হচ্ছে এক্স এর সহগ যেটা, তাহলে এক্স এর সহগ এখানে ওয়াই রয়েছে, ওয়াইতে সমীকরণ রয়েছে, তাহলে ওয়াইয়ের সহগ হচ্ছে মাইনাস 30, তার মানে বির মানটা এখানে মাইনাস 30, আর এখানে সূত্র ছিল মাইনাস, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে বির মানে এখানে মাইনাস 30 বাই এ ছিল এ মনে হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, তাহলে ওয়াই স্কোয়ারের সহগ এখানে 5, তাহলে সেটা হবে এখানে, তাহলে ইকুয়াল পেয়ে যাবে এখানে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 5 6 30, তাহলে প্লাস 6 পাবো। আর ছিল আলফা বিটা, আলফা বিটা মানে বীজ দুটির গুণফল, তাহলে বীজ দুটি এখানে y1 আর y2, তাহলে তাদের গুণফল হয়ে যাবে y1 y2, তার মানটা ছিল সি বাই এ, সি মনে হচ্ছে ধ্রুবক যেটা এখানে 41 বাই এ মনে হচ্ছে ওয়াই স্কোয়ারের আগে যে সংখ্যাটা রয়েছে 5, তাহলে 41 5 পাবো। তাহলে এখানে দুটো মান পেয়েছি, একটা y1 প্লাস y2 ইকুয়াল টু 6 আর একটা y1 y2 ইকুয়াল টু 41/5। এবারে আমি এখানে y1 মাইনাস y2 মানটা বের করতে চাই, কারণ এখানে সূত্র ছিল y1 মাইনাস y2 হোল স্কয়ার, মানে y1 মাইনাস y2 মানটা দরকার। তাহলে একটা সূত্র ছিল যে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার এমনি সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়। a মাইনাস বির আরেকটা সূত্র রয়েছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটাও a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে a মাইনাস বির পরিবর্তে লিখব y1 মাইনাস y2, তাহলে y1 মাইনাস y2 তার যদি হোল স্কয়ার করি তাহলে এই সূত্র অনুসারে যদি বসাই তাহলে হয়ে যাবে এখানে y1 প্লাস y2 হোল স্কয়ার মাইনাস 4ab ছিল, তাহলে 4 y1 y2 এটা পাবো অতএব দিয়ে, তাহলে এখান থেকে পাবো বা y1 মাইনাস y2 হোল স্কয়ার ইকুয়াল টু বা y1 প্লাস y2 মান হচ্ছে 6, তাহলে যাবে 6 স্কয়ার মাইনাস 4 ইন্টু y1 y2 মান হচ্ছে 41 5, তাহলে ইকুয়াল টু পেয়ে যাবো, তাহলে 6 স্কয়ার করলে পেয়ে যাবো 36 মাইনাস 41কে 4 দিয়ে গুণ করলে 4 কে 4 4 4 16 164, আর নিচে ছিল 5। এবার এখান থেকে লসাগু হয়ে যাবে 5, তাহলে 5 হলে 36 সঙ্গে 5 গুণ হবে, তাহলে 5 6 30 শূন্য হয় থাকলো 3 5 3 15 16 17 18 180 মাইনাস 164 ইকুয়াল টু এবার 180 থেকে 164 যদি বিয়োগ করি 4 6 10 হবে 6 7 16 আর নিচে হবে 5। তাহলে এখান থেকে y1 মাইনাস y2 হোল স্কয়ারের মানটা পেয়ে গেলাম 16/5। এবার এখানে এই যে দুটো বিন্দু ধরেছিলাম এই যে তার প্রান্ত বিন্দু দুটি ধরে নিয়েছিলাম x1, y1 আর x2, y2, তাহলে এটাকে লিখে নেবো। এবার লিখবো ধরি সাধারণ জ্যায়ের প্রান্ত বিন্দু স্থানাঙ্ক, তাহলে প্রান্ত বিন্দু স্থানাঙ্ক x1, y1 আর x2, y2। এবার জ্যায়ের একটা সমীকরণ বেরিয়েছিল, সাধারণ জ্যায়ের সমীকরণ এখানে বেরিয়েছিল x ইকুয়াল টু 2y মাইনাস 7। এবার যেহেতু এই যে বিন্দুগুলি সেটা হচ্ছে জ্যায়ের উপর অবস্থিত, তার মানে এই সমীকরণে x এর মানটা x1 আর y এর মানটা y1 বসাতে পারি, বা x এর মানটা x2 আর y এর মানটা y2 বসাতে পারি। যেহেতু এই যে দুটো বিন্দু সেটা হচ্ছে জ্যায়ের উপর অবস্থিত, তাহলে যদি এই বিন্দুটা ধরে নিই যে x1, y1 বিন্দুটা যদি এই জ্যায়ের উপর অবস্থিত হয় তাহলে এই সমীকরণে x এর মানটা বসাবো x1 আর y এর মানটা বসাবো y1। এবার এই যে জ্যায়ের সমীকরণ সেটাকে দিচ্ছি 3 নম্বর সমীকরণ, তাই লিখবো 3 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে এখানে x এর মান যদি x1 বসাই তাহলে হয়ে যাবে x1 ইকুয়াল টু y এর মানটা বসাবো y1, তাহলে হয়ে যাবে 2y1 মাইনাস 7।
এবারে এখান থেকে জ্যায়ের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, মানে এই যে দুটো বিন্দু তাদের মধ্যে দূরত্ব যেটা সেটা হয়ে যাবে এই জ্যায়ের দৈর্ঘ্য। দুটো বিন্দু জানা থাকলে তার দূরত্ব নির্ণয় সূত্র ছিল √(x1 - x2) প্লাস y1 - y2 তাই লিখবে এখানে অতএব সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য ইকুয়াল টু √(x1 - x2) প্লাস y1 - y2 এত একক। আচ্ছা, এখানে জ্যায়ের যে সমীকরণে এক্স এর মানটা x1 আর y এর মানটা y1 বসিয়েছিলাম, আরেকবার এক্স এর মানটা বসাবো x2 আর y এর মানটা y2 বসাবো, তাহলে এখানে পেয়ে যাবো। এবং তাহলে 3 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে এক্স এর মানটা এখানে x2 বসিয়ে নেবো, তাহলে যাবে x2 ইকুয়াল টু, আর y এর মানটা বসাবো y2, তাহলে হয়ে যাবে 2y ছিল, তাহলে 2y2 - 7। তাহলে x1 আর x2 এর মানটা পেয়ে গেলাম, এবার x1 আর x2 এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে যাবে তাহলে x1 এর মানে এখানে হচ্ছে 2y1 - 7 মাইনাস x2 ছিল, তাহলে মাইনাস x2 মানে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে -2y2 আর মাইনাস মানে প্লাস 7 হবে, তার স্কোয়ার হবে ইকুয়াল টু, এবার প্লাস দিয়েছিল y1 - y2 এবার y1 - y2 একটা মান পেয়েছিলাম এখানে, এই যে y1 - y2 মান পেয়েছিলাম 16/5, তাহলে এখানে বসিয়ে দেবো 16/5, তাহলে এখানে পেয়ে যাবো 16/5 ইকুয়াল টু, এবার এখানে +7 এর সঙ্গে -7 কেটে যাবে, তাহলে হয়ে যাবে √, তাহলে এখানে আছে 2y1, এখানে আছে -2y2, তাহলে এই দুটোর মধ্যে থেকে 2 কমন নিতে পারি, তাহলে 2 যদি কমন নিই তাহলে যাবে y1 - y2 আর স্কোয়ার ছিল, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস আর y1 - y2 মান হচ্ছে 16/5 ইকুয়াল টু √। এবার এখানে যদি হোল স্কোয়ার ছিল তাহলে 2 এর যদি স্কোয়ার করি তাহলে 4 পাবো, আর ভিতরে থাকবে y1 - y2 এবার y1 - y2 এর মান পেয়েছিলাম এখানে 16/5, তাহলে 4 × 16/5 হবে, প্লাস এখানে ছিল 16/5 ইকুয়াল টু √, তাহলে এগুলো সব একক হবে, এত একক, তাহলে 16 × 4 = 64, তাহলে 64 5 পাবো, প্লাস এখানে আছে 16/5 ইকুয়াল টু √, বা যদি যোগ করে দিই তাহলে লসাগু 5 হয়ে যাবে, তাহলে উপরে হবে 64 + 16, 64 যদি 16 যোগ করি তাহলে 6 × 4 = 10, 0 হাই থাকলো 1, 6 7 1 8, 80/5 পাবো ইকুয়াল টু √। এবার 80কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 × 5 6 7 8, 3 হবে, 3 আর 0 30, 5 6 30, তাহলে 16 এত একক, √16 মানে তার মানটা হচ্ছে 4 একক। তাহলে এখান থেকে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্যের মানটা পেয়ে যাবো 4 একক। এরপরে 28 এর দাগে x² + y² - 4x - 10y - 7 = 0 এবং 2x² + 2y² - 5x + 3y + 2 = 0 বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। দেখাও যে ওই জ্যাটি বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব। তাহলে দেখো কীভাবে করবে। এখানে দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে প্রথমে এই যে দুটো বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণটা নির্ণয় করতে হবে, তারপর এখান থেকে প্রমাণ করতে হবে এই যে সাধারণ জ্যাটি সেটা বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব, সেটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে এই বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণটা নির্ণয় করে নেব। এবার প্রথম যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে সেটা আদর্শ আকারে দেওয়া আছে, কিন্তু দ্বিতীয় যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে সেখানে x² এর সহগ রয়েছে 2 রয়েছে, কিন্তু আদর্শ যে সমীকরণটা সেখানে x² এর সহগ 1 রাখতে হয়। তাহলে এই যে সমীকরণটাকে সেটা হচ্ছে 2 দ্বারা ভাগ করে নেবো প্রথমে, তাহলে এখান থেকে পাবো, তাহলে এই সমীকরণকে 2 দিয়ে ভাগ করলে তাহলে এখানে হয়ে যাবে x², মানে 2 দিয়ে ভাগ করলে 2টা কেটে যাবে, এখানে পাবো y² মাইনাস এখানে পাবো 5 এর 2x প্লাস এখানে পাবো 3 এর 2y প্লাস এবার 2কে 2 দিয়ে ভাগ করলে 1 পাবো ইকুয়াল টু 0। তাহলে দুটো বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। এবার বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় সূত্র ছিল এই যে দুটো বৃত্তের সমীকরণ জানা আছে সেই সমীকরণ দুটোকে বিয়োগ করে দিতে হবে, মানে প্রথম বৃত্তের সমীকরণ বিয়োগ দিয়ে দ্বিতীয় বৃত্তের সমীকরণ ইকুয়াল টু 0। তাহলে প্রথম বৃত্তের সমীকরণ এখানে ছিল x² + y² মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7, তাহলে এটা হবে বিয়োগ দিয়ে দ্বিতীয় বৃত্তের যে সমীকরণ সেটাকে লিখবো। তাহলে দ্বিতীয় বৃত্তের সমীকরণ এখানে ছিল x² + y² মাইনাস 5 এর 2x, তারপর ছিল প্লাস 3 এর 2y, তারপর এখানে ছিল +1 ইকুয়াল টু 0, মানে দুটো বৃত্তের সমীকরণকে বিয়োগ করে দিলে তাদের সাধারণ জ্যায়ের সমীকরণটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো, বা তাহলে এখানে যা ছিল তাই বসবে x² + y² মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7, এবার এখানে ভিতরে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে হয়ে যাবে -x², তারপর মাইনাস প্লাসে -y², তারপর হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 5 এর 2x, তারপর মাইনাস প্লাসে মাইনাস 3 এর 2y, তারপর মাইনাস প্লাসে -1 ইকুয়াল টু 0 পাবো। বা এবার প্লাস x² এর সঙ্গে -x² কেটে যাবে, তারপর প্লাস y² এর সঙ্গে -y² কেটে যাবে, তাহলে এখানে আছে -4x, এখানে আছে প্লাস 5 এর 2x, তাহলে দুটোর মধ্যে x কমন রয়েছে, তাহলে দুটো থেকে যদি x কমন নিয়ে নিই তাহলে এখানে আছে 5 এর 2 আর এখানে আছে -4, আবার এখানে -3 এর 2y রয়েছে আর এখানে হচ্ছে -10y,
তাহলে দুটোর মধ্যে থেকে মাইনাস ওয়াইটা কমন নিতে পারি। তাহলে মাইনাস ওয়াই কমন নিলে তাহলে -3/2 ছিল, সেটা হবে +3/2, যেহেতু মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। আর -10 সেটা হবে +10। আর এখানে হচ্ছে -7 আর এখানে হচ্ছে -1, তাহলে -7 -1 -8 পাবো ইকুয়াল টু 0। বা x ইন্টু ওর এখানে লসাগু 2 হয়ে যাবে, 4 নিচে যদি 1 ধরি তাহলে 2 1 2, তাহলে লসাগু 2 হলে 2 1 2, তাহলে 5 1 5, আবার 1 2 2, তাহলে 2 4 8 পাবো। এখানে -y থাকবে, তাহলে এখানে 10 এর নিচে 1 ধরে 2 আর 1 লসাগু হবে 2, তাহলে 2 1 2, তার মানে 3 1 3 হবে। আবার 1 2 2 হলে 10 2 20 পাবো। তারপর ছিল -8 ইকুয়াল টু 0। বা আর এখানে রয়েছে x, আর 5 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে তাহলে থাকবে -3, -3 সঙ্গে x গুণ করলে যাবে -3x, আর নিচে ছিল এখানে 2, আর এখানে রয়েছে মাইনাস, তাহলে y রয়েছে এখানে, আর 20 সঙ্গে যদি 3 যোগ করি তাহলে 23 হবে, 23 এর সঙ্গে y গুণ করলে হবে 23y, 23y/2, নিচে 2 ছিল। আর এখানে ছিল -8 ইকুয়াল টু 0। বা এবার 8 এর নিচে 1 ধরে লসাগু করে দিতে পারি এখানে 2, এখানে 2 রয়েছে, এখানে 2, 8 এর নিচে 1 ধরবো, তাহলে 2 2 আর 1 লসাগু হয়ে যাবে 2, তাহলে 2 1 2, তাহলে যাবে -3x, -2 1 2 হলে -23y পাবো। আর এখানে 1 2 2 হবে, তাহলে -16 পেয়ে যাবো ইকুয়াল টু 0। বা তাহলে এখানে হচ্ছে -3x, তারপরে হচ্ছে -23y, তারপরে হচ্ছে -16 ইকুয়াল টু, দুইটা বাম দিকে ভাগ আছে, ডান দিকে গেলে শূন্যের সঙ্গে গুণ হবে, 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 পাবো। বা আর প্রত্যেকটার আগে মাইনাস রয়েছে, তার মানে প্রত্যেকটাকে মাইনাস দিয়ে গুণ করে নিতে পারি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস মানে +3x, তারপরে মাইনাস মানে +23y, তারপরে মাইনাস মানে +16 ইকুয়াল টু 0, মানে প্রত্যেকটাকে মাইনাস দ্বারা গুণ করে নিলাম। তাহলে এইটা হয়ে যাবে বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ। এবার এখানে প্রমাণ করতে হবে এই যে সাধারণ জ্যাটি সেটা বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব। এবার এখানে কি করব, এই যে দুটো বৃত্ত যাদের সমীকরণ জানা আছে সেই বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্রবিন্দু দুটির স্থানাঙ্কের মানটা বের করব, করে এই যে দুটো বিন্দু সংযোগ সরলরেখা তার প্রবণতার মানটা বের করব। আর জ্যায়ের যে সমীকরণ পেয়েছি সেখান থেকে এই যে জ্যায়ের তার প্রবণতার মানটা বের করব। বা দুটো সরলরেখার যদি প্রবণতার মান জানা থাকে এবং তাদের গুণফলটা যদি -1 হয়, মানে এই সরলরেখার প্রবণতা যদি m1 হয় আর এই যে জ্যায়ের প্রবণতা যদি m2 হয়, তাদের গুণফলটা যদি -1 প্রমাণ করতে পারি তাহলে সেখান থেকে প্রমাণ করতে পারবো যে এই যে জ্যাটা সেটা হচ্ছে বৃত্ত দুটির কেন্দ্র দুটির সংযোগ সরলরেখার উপর লম্ব। এবার এখানে প্রথমে এই বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু দুটির স্থানাঙ্কের মানটা বের করে নেব। তাহলে প্রথম বৃত্তের সমীকরণটা জানা আছে, সেটাকে দিচ্ছি 1 নম্বর সমীকরণ। বা দ্বিতীয় বৃত্তের যে সমীকরণটা সেটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণ থেকে বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু দুটির স্থানাঙ্কের মানটা বের করে নেব। তাহলে এখানে লিখব 1 নম্বর বৃত্তের সমীকরণ থেকে পাই এবার বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের সূত্র ছিল -g, -f, তাহলে এর মানটা বের করতে হবে। এবার বৃত্তের আদর্শের যে সমীকরণটা ছিল বা সাধারণ যে সমীকরণটা ছিল সেখানে x এর সহগ ছিল 2g, আর এই যে সমীকরণটা দেওয়া আছে সেখানে x এর সহগ -4, তাহলে এখান থেকে 2g এর সঙ্গে -4 সমান করব। আর এখানে y এর সহগ ছিল 2f, আর এখানে y এর সহগ হচ্ছে -10, আর 2f এর সঙ্গে -10 সমান করব। সেখান থেকে g আর f এর মানটা বের করে নিলে এই সূত্রে যদি মান বসাই -g, -f, সেটা হয়ে যাবে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 4। তাহলে 1 নম্বর বৃত্তের সমীকরণ থেকে পাই 2g = -4, আর 2f মানে y এর সহগ যেটা 2f, y এর সহগ এখানে রয়েছে, এখানে 2f আর এখানে রয়েছে -10, তাহলে y এর সহগ হয়ে যাবে এখানে -10, মানে 2f সমান হয়ে যাবে -10। বা g = পেয়ে যাবো তাহলে -4, তাকে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে -4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে -2 পাবো। এখান থেকে পাবো f = -10, তার নিচে 2 চলে যাবে, 2 5 10, তাহলে -5 পাবো। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে 1 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাবো। তাহলে কেন্দ্র স্থানাঙ্ক সূত্র ছিল -g, -f, তাহলে g এর মানটা এখানে -2 আর সূত্র ছিল মাইনাস, তাহলে মাইনাস মানে +2 হবে। তারপর ছিল -f, f এর মান -5, তাহলে মাইনাস মানে +5 হবে। একই রকম ভাবে 2 নম্বর বৃত্তের সমীকরণ থেকে বের করে নেব। এবার লিখব 2 নম্বর বৃত্তের সমীকরণ থেকে পাই এবার 2 নম্বর বৃত্তের সমীকরণে x এর সহগ ছিল -5/2, তাহলে 2g এর সঙ্গে সমান হবে -5/2, আর y এর সহগ এখানে হচ্ছে 3/2, তার মানে 2f এর সঙ্গে 3/2টা সমান করে দেবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2g সমান -5/2 আর 2f সমান হয়ে যাবে 3/2, মানে y এর সহগ যেটা। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা g = আর বাম দিকে 2 g এর সঙ্গে গুণ ছিল, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 5 এর নিচে চলে আসবে, তাহলে 5 এর নিচে অলরেডি 2 ছিল, তার সঙ্গে আবার 2 আসবে, মানে 2 × 2 = 4 হয়ে যাবে। তাহলে এখানে পেয়ে যাবো 5/4, আর এখান থেকে পেয়ে যাবো বা
এফ ইকুয়াল টু, তাহলে এই দুইয়ের সঙ্গে গুণে যাবে, নিচে চলে আসবে, তাহলে হয়ে যাবে 3 এর 4। তাহলে অতএব কেন্দ্রের স্থানাঙ্ক যেটা পেয়ে যাব, কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক সূত্র ছিল মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে জির মানে এখানে -5/4, তাহলে মাইনাস মাইনাসে +5/4 হবে, কমা মাইনাস এফ ছিল, এফ এর মানে এখানে 3/4, তাহলে যাবে -3/4। তাহলে বৃত্তের কেন্দ্রবিন্দু দুটি স্থানাঙ্কের মানটা পেয়ে গেলাম, একটা পেয়েছি 2,5 আর একটা হচ্ছে 5/4, -3/4। তাহলে একটা হচ্ছে 2,5 এটা পেয়েছি, আর 2 নম্বর বৃত্তের ক্ষেত্রে পেয়েছি 5/4, -3/4 পেয়েছি। তাহলে দুটো বিন্দু স্থানাঙ্কের মানটা পেয়ে গেছি, তার মানে এই যে দুটো বিন্দু সংযোগ সরলরেখা তার প্রবণতার মানটা পেয়ে যাব। তাহলে লিখব 2,5 ও 5/4, -3/4 কেন্দ্রবিন্দু দুটির সংযোগ সরলরেখার প্রবণতা। বা দুটো বিন্দু জানা থাকলে তার সংযোগ সরলরেখার প্রবণতা নির্ণয় সূত্র ছিল y1 - y2 x1 - x2। এবার এই মানটাকে ধরবো x1, y1, আর এই মানটাকে ধরে নেবো x2, y2। তাহলে এই সূত্রের মান বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে y1 - y2 ছিল, তাহলে y1 এর মান এখানে 5 মাইনাস y2 এর মান এখানে -3/4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে +3/4 পাবো, বাই x1 - x2, তাহলে x1 এর মান এখানে 2 মাইনাস x2 এর মান এখানে 5/4 ইকুয়াল টু, এবার 5 এর নিচে 1 ধরবো, এবার 1 আর 4 এর লসাগু হয়ে যাবে এখানে 4, তাহলে 1 4 4 হলে 4 5 20 পাবো, প্লাস 4 1 4 হলে 3 1 3 পাবো। একইরকম ভাবে এখানে 2 এর নিচে 1 ধরে 1 আর 4 এর লসাগু হয়ে যাবে 4, তাহলে 1 4 4, তাহলে 4 2 8 পাবো, মাইনাস 4 1 4, তাহলে 5 1 5 পাবো, ইকুয়াল টু, এবার নিচে 4 এর সঙ্গে নিচের 4টা কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে 20 প্লাস 20 যোগ 3, তাহলে 20 আর 3 যোগ করলে পেয়ে যাবো 23, আর এখানে ছিল 8 বিয়োগ 5, 8 থেকে 5 বিয়োগ করলে পেয়ে যাবো 3, তাহলে 23 এর 3 পেয়ে যাচ্ছি। মানে এই যে কেন্দ্রবিন্দু দুটির সংযোগ সরলরেখা তার প্রবণতার মানটা পেয়েছি 23 এর 3। এবারে এই যে সাধারণ যে তার প্রবণতার মানটা বের করবো, করে দুটোর গুণফল যদি -1 প্রমাণ করতে পারি, তাহলে বলতে পারবো এই যে সাধারণ যে কেন্দ্রবিন্দু দুটির সংযোগ সরলরেখার উপর লম্ব। তাহলে এবারে সাধারণ যে সমীকরণ এখানে পেয়েছিলাম, বৃত্ত দুটির সাধারণ যে সমীকরণ পেয়েছিলাম 3x + 23y + 16 = 0, এটাকে দিয়েছি 3 নম্বর সমীকরণ। তাহলে এই সমীকরণ থেকে এর যদি প্রবণতার মানটা বের করি, তাহলে এই সরলরেখা সমীকরণকে y = mx + c এই আকারে সাজাতে হবে, সেখান থেকে বলতে পারবো যে সরলরেখাটির প্রবণতা m। তাহলে লিখবো বৃত্ত দুটির সাধারণ যে অর্থাৎ 3 নম্বর সমীকরণ থেকে পাই, বা 3 নম্বর সমীকরণ এখানে ছিল 3x + 23y + 16 = 0। এবার এই সমীকরণটাকে y = mx + c আকারে সাজাবো, তাহলে y রাশিটাকে বাম দিকে রাখতে হবে, তাহলে এখানে ছিল 23y = +3x যখন ডান দিকে যাবে তখন -3x হবে, আর +16 ডান দিকে গেলে -16 হবে, বা y = বাম দিকে শুধু y রাখতে হবে, বা 23টা যখন ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, তার মানে প্রত্যেকটার সঙ্গে ভাগ আকারে লিখতে পারি, তাহলে -3 তার নিচে 23 এটাও লিখতে পারি, -16 নিচে 23 চলে যাবে, যেহেতু ভাগ হচ্ছে তাহলে প্রত্যেকটার নিচে আলাদা করে 23 লিখতে পারবো। তাহলে y = mx + c আকারে সাজালাম। তাহলে এই যে সরলরেখা, তাহলে লিখবো 3 নম্বর সরলরেখার প্রবণতা, তাহলে 3 নম্বর সরলরেখার প্রবণতা, তাহলে y = mx + c, mটা ছিল সরলরেখার প্রবণতা, তাহলে এখানে m এর মানটা x এর যেটা সহগ -3 এর 23 হয়ে যাবে, তাহলে -3 এর 23। তাহলে এই যে কেন্দ্রবিন্দু দুটির সংযোগ সরলরেখার প্রবণতা সেটাকে ধরে নিচ্ছি m1, তাহলে m1 এর মান পেয়েছি এখানে 23 এর 3, আর বৃত্তের যে সাধারণ যে তার প্রবণতার মানটা সেটাকে ধরে নিচ্ছি m2, এর মানটা ধরে নিচ্ছি m2, তাহলে m2 সমান হচ্ছে -3 এর 23। এবার দেখাবো এখানে m1 m2 মানে প্রবণতা দ্বয়ের গুণফলটা -1 প্রমাণ করবো, তাহলে m1 এর মান এখানে পেয়েছি 23 এর 3, আর m2 এর মান এখানে পেয়েছি -3 এর 23, 23 এর সঙ্গে 23 কেটে যাবে, আর -3 এর সঙ্গে 3টা কেটে যাবে, =-1। তাহলে এখান থেকে বলতে পারবো কেন্দ্রবিন্দু দুটির সংযোগ সরলরেখার উপরে এই যে সাধারণ যে সেটা লম্ব আকারে থাকবে। তাহলে লিখবো যেহেতু m1 × m2 =-1, অতএব যেটি বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব, আর এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। এরপরে 29 এর দাগে মূলবিন্দুগামী এবং x² + y² -4x - 8y + 16 = 0 এবং x² + y² + 6x - 4y - 3 = 0 বৃত্ত দুটির ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে, এখানে দুটো বৃত্তের সমীকরণ বলে দিয়েছি, এবার এখান থেকে বৃত্ত দুটির ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা মূলবিন্দুগামী, অর্থাৎ 0, 0 বিন্দুগামী, মূলবিন্দু স্থানাঙ্ক 0, 0 হয়। এবার দুটো বৃত্তের যদি সমীকরণ জানা থাকে সেখান থেকে বৃত্ত দুটির ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় সূত্র ছিল প্রথম বৃত্তের সমীকরণটা বসাতে হবে প্লাস k × দ্বিতীয় বৃত্তের সমীকরণটা বসাতে হবে =0 হয়ে যাবে। তাহলে এখানে প্রথম বৃত্তের সমীকরণ x² + y² -4x - 8y
প্লাস 16, তাহলে প্রথম বৃত্তের সমীকরণটা বসালাম প্লাস কে ইন্টু এবার হবে দ্বিতীয় বৃত্তের যে সমীকরণ, তো দ্বিতীয় বৃত্তের সমীকরণ ছিল এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y মাইনাস 3 ইকুয়াল হয়ে যাবে 0। তাহলে এটাই ছিল বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এবার বলেছিল এই যে বৃত্তটা সেটা হচ্ছে মূল বিন্দুগামী অর্থাৎ 0,0 বিন্দুগামী। তাহলে যেহেতু এই বৃত্তটি 0,0 বিন্দুগামী তার মানে এই বৃত্তের সমীকরণে এক্স এর মানটা 0 আর ওয়াই এর মানটা 0 বসাতে পারবো। তাই লিখবো যেহেতু বৃত্তটি মূল বিন্দু 0,0 বিন্দুগামী তাহলে এক্স এর মানটা 0 বসাবো আর ওয়াই এর মানটা 0 বসাবো এখানে। তাহলে এক্স এর মান 0 বসালে এখানে হবে 0 স্কোয়ার, তারপর ছিল ওয়াই স্কোয়ার মানে হয়ে যাবে 0 স্কোয়ার, তারপর ছিল মাইনাস 4x তাহলে মাইনাস 4 ইন্টু 0 মাইনাস 8y ছিল তাহলে 8 ইন্টু 0 প্লাস 16 হবে প্লাস কে ইন্টু একই রকমভাবে এখানে এক্স স্কোয়ার ছিল তাহলে হয়ে যাবে 0 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল তাহলে হয়ে যাবে 0 স্কোয়ার প্লাস 6x ছিল তাহলে 6 ইন্টু 0, তারপর ছিল মাইনাস 4y তাহলে মাইনাস 4 ইন্টু 0 আর তারপর ছিল লাস্ট ছিল মাইনাস 3 তাহলে ইকুয়াল টু 0 পাবো। বা এখানে প্রত্যেকটা মান 0 পাবো, 0 স্কোয়ার করলে 0 হবে, আবার এখানে 0 স্কোয়ার করলে 0, 4 এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, 8 এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, তাহলে এখানে শুধু থাকবে 16 থাকবে প্লাস কে ইন্টু এখানেও একই রকমভাবে প্রত্যেকটা মান 0 হয়ে যাবে, এখানে ছিল মাইনাস 3 ইন্টু কে ইন্টু মাইনাস 3 হয়ে যাবে, তাহলে এখানে পাবো কে ইন্টু মাইনাস 3 ইকুয়াল টু 0। বা তাহলে বাম দিকে থাকবে প্লাস মাইনাসে মাইনাস, 3 এর সঙ্গে কে গুণ করলে হবে 3k ইকুয়াল টু প্লাস হলে যখন ডান দিকে যাবে তখন সেটা মাইনাস 16 হবে, তো দুদিকে মাইনাস মাইনাস কেটে দিতে পারি, কে ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো 16 আর 3টা হচ্ছে 16 নিচে চলে যাবে, তাহলে কে এর মান পেয়ে গেলাম 16 3। আর এই কে এর মানটা এই সমীকরণে বসিয়ে দেবো, তাই লিখবো অতএব বৃত্ত দুটির ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বা ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ এটা ছিল। তাহলে এখানে কে এর মানটা বসাবো 16 3, তাহলে এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে লিখবো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর ছিল এখানে মাইনাস 4x, তারপর মাইনাস 8y প্লাস 16 এটা হলো প্লাস কে ইন্টু এই মানটা ছিল, তাহলে কে এর মান বসবে এখানে 16 3, তাহলে 16 3 ইন্টু হয়ে যাবে এই যে মানটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 0 পাবো এখানে থেকে পাবো। বা এবার এই যে পুরো মানটা তার নিচে 1 ধরতে পারি, আর এখানে নিচে রয়েছে 3, এবার 1 আর 3 এর যদি লসাগু করি তাহলে 1 আর 3 এর লসাগু করলে 1 3 এ 3 হয়ে যাবে, লসাগু 3, তাহলে 1 3 এ 3 হচ্ছে, তার মানে 3 দিয়ে এই যে উপরে যে মানটা রয়েছে প্রত্যেকটা গুণ হবে, তাহলে 3 এর সঙ্গে গুণ করলে এক্স স্কোয়ার 3x স্কোয়ার, তারপর পাবো 3y স্কোয়ার মাইনাস 3 4 12x মাইনাস 3 8 24y পাবো প্লাস 16 3 48 পাবো এখানে প্লাস আবার 3 1 এ 3 হয়, তাহলে 1 এর সঙ্গে 16 গুণ করলে 16 1 16 বা 16 দিয়ে প্রত্যেকটা মানকে গুণ করবো, তাহলে এখানে পেয়ে যাবো 16x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 16 6 96x মাইনাস 16 4 64y মাইনাস তারপর হয়ে যাবে 16 আর 3 গুণ করলে 16 3 48 ইকুয়াল টু 0 হবে, লাস্ট ইকুয়াল টু 0 ছিল। বা এবার এখানে দেখবো কোথায় কোথায় এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এখানে 3x স্কোয়ার, এখানে রয়েছে 16x স্কোয়ার, তাহলে 16 সঙ্গে 3 যোগ করলে হবে 19x স্কোয়ার, এখানে ছিল 3y স্কোয়ার, এখানে ছিল 16y স্কোয়ার, তাহলে 16 সঙ্গে 3 যোগ করলে যাবে 19y স্কোয়ার। এবার দেখবো এক্স কোথায় রয়েছে, তাহলে এখানে ছিল মাইনাস 12x, এখানে রয়েছে 96x প্লাস 96x, 96 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে হবে প্লাস 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4 আর 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8, তাহলে 84x, আর এখানে হচ্ছে মাইনাস 64y আর এখানে হচ্ছে মাইনাস 24y, তাহলে দুটো মাইনাস রয়েছে তার মানে যোগ হয়ে যাবে, তাহলে মাইনাস 4 আর 4 যোগ করলে হবে 8, আর এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 2, 6 আর 2 যোগ করলে হবে 6 আর 2 যোগ করলে হবে 8 মানে 88y হবে। বা সংখ্যাগুলোকে যোগ করবো, যোগ বিয়োগ করবো, মানে এখানে হচ্ছে প্লাস 48 এখানে হচ্ছে মাইনাস 48, তাহলে প্লাস 48 এর সঙ্গে মাইনাস 48 কেটে যাবে ইকুয়াল টু 0, আর এখানে নিচে 3 ছিল। বা তাহলে এখানে রয়েছে 19x স্কোয়ার প্লাস 19y স্কোয়ার প্লাস 84x মাইনাস 88y, আর 3টা বাম দিকে ভাগ ছিল, যখন ডান দিকে যাবে তখন 0 সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 3 এর সঙ্গে 0 গুণ করলে 0 পেয়ে যাবো। বা এবার এই দুটো থেকে 19 কমন নিয়ে নিতে পারি, তাহলে পেয়ে যাবো 19 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর এখানে ছিল প্লাস 84x, তারপর এখানে আছে মাইনাস 88y ইকুয়াল টু 0, তাহলে এইটাই হয়ে যাবে বৃত্ত দুটির ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এরপরে 30-এর দাগে একটি বিন্দু XY সমতলে এমনভাবে গতিশীল যে মূল বিন্দু এবং 2, -3 বিন্দু থেকে তার দূরত্ব দুটির বর্গের সমষ্টি সর্বদাই 19। দেখাও যে গতিশীল বিন্দুটির সঞ্চারপথ একটি বৃত্ত এবং সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছি একটা বিন্দু XY সমতলে এমনভাবে গতিশীল যে মূল বিন্দু থেকে তার দূরত্ব, মূল বিন্দু মানে 0,0, তাহলে মূল বিন্দু থেকে তার দূরত্ব আর 2, -3 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তাদের বর্গের সমষ্টিটা বলে দিয়েছে 19। সেখান থেকে প্রমাণ করতে হবে যে এই বিন্দুর সঞ্চারপথে একটা বৃত্ত আর সেই সঞ্চারপথের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এই বিন্দুর স্থানাঙ্কের মানটা বের করে নেবো। তাহলে ধরে নিচ্ছি এই যে গতিশীল বিন্দু তার স্থানাঙ্কের মান হচ্ছে h,
এবারে মূল বিন্দু 0,0 থেকে h, k বিন্দুর দূরত্ব বের করব। তারপরে 2, -3 বিন্দু থেকে h, k বিন্দুর দূরত্বের মানটা বের করব। করে তাদের বর্গের সমষ্টিটা 19 করে দেবো। সেখান থেকে প্রমাণ করবো যে এই যে h, k বিন্দুটি সেটা একটা বৃত্ত, আর সেই বৃত্তের সমীকরণটা নির্ণয় করে নেব। ধরি গতিশীল বিন্দুটির স্থানাঙ্ক h, k। এবার মূল বিন্দু 0,0 থেকে h, k বিন্দুর দূরত্বের মানটা বের করে নেব। এবার দুটো বিন্দু জানা থাকলে তার দূরত্ব নির্ণয় সূত্র ছিল √(x1 − x2) + y1 − y2). তাহলে এই মানটাকে ধরবো x1, y1, আর এই মানটাকে ধরে নেবো x2, y2। তাহলে এখান থেকে দূরত্বের মানটা পেয়ে যাবো তাহলে x1 − x2), তাহলে x1 এর মান এখানে 0, মাইনাস x2 এর মান এখানে h, তাহলে 0 - h এর হোল স্কয়ার, প্লাস y1 − y2), তাহলে y1 এর মান এখানে 0, মাইনাস y2 এর মান এখানে k, তাহলে হয়ে যাবে 0 - k তার হোল স্কয়ার, এত একক, ইকুয়াল টু, এবার 0 থেকে যদি h বিয়োগ করি তাহলে মাইনাস h হবে, আর মাইনাস h স্কয়ার করলে প্লাস h স্কয়ার হয়ে যাবে, আর 0 থেকে k বিয়োগ করলে মাইনাস k হবে, আর মাইনাস k হোল স্কয়ার করলে প্লাস k স্কয়ার হয়ে যাবে, এত একক পেয়ে যাবো। এবার একই রকম ভাবে 2, -3 বিন্দু থেকে h, k বিন্দুর দূরত্বের মানটা বের করে নেবো। তাহলে এখান থেকে পাবো ইকুয়াল টু √, তাহলে এই সূত্রের মান বসাবো। তাহলে এখানে x1, y1 এর মানটা ধরবো 2, -3, আর এই মানটাকে ধরে নেবো x2, y2। তাহলে x1 − x2², তাহলে x1 এর মান এখানে 2, মাইনাস x2 এর মান এখানে h, তাহলে যাবে 2 - h তার স্কয়ার, প্লাস y1 − y2², তাহলে y1 এর মান এখানে -3, মাইনাস y2 এর মানটা কে ধরবো তার স্কয়ার হয়ে যাবে, এত একক পেয়ে যাবো। এবার প্রশ্নে বলে দিয়েছিল এই যে দূরত্ব দুটির বর্গের সমষ্টিটা প্রশ্নে বলে দিয়েছিল এখানে 19। তাহলে লিখবো প্রশ্নানুসারে তাহলে বর্গের সমষ্টি মানে এই মানটার হোল স্কয়ার প্লাস এই মানটার হোল স্কয়ার, তার ইকুয়াল টু হয়ে যাবে 19। তাহলে প্রথম যে মানটা ছিল h² + k² √h² + k² তার স্কয়ার, বর্গের সমষ্টি বলছে, সমষ্টি মানে যোগফল, আর বর্গ মানে হচ্ছে হোল স্কয়ার, প্লাস এই যে মানটা পেয়েছি তার হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে √2 - h এর হোল স্কয়ার প্লাস -3 - k তার হোল স্কয়ার, তাহলে এরও বর্গের সমষ্টি, তার এর হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে তাদের বর্গের সমষ্টিটা 19 হবে, এটা প্রশ্ন বলে দিয়েছিল। বা √, রয়েছে, √, স্কয়ার করলে √টা উঠে যায়, তাহলে √, উঠে গেলে এখানে থাকবে h² + k² প্লাস একই রকমভাবে এখানে √, স্কয়ার রয়েছে, তাহলে স্কয়ার করলে √টা উঠে যাবে, তাহলে থাকবে 2 - h তার স্কয়ার, প্লাস এখানে ছিল -3 - k। এবার -3 - k এর মধ্যে মাইনাসটা যদি কমন নিয়ে নিই, -3 - k ছিল, তার থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে মাইনাসটা কমন নিলে +3 থাকবে, আর -k থেকে মাইনাস কমন নিলে +k থাকবে, তাহলে -k তার যদি হোল স্কয়ার করি, এখানে হোল স্কয়ার ছিল এই যে, তাহলে মাইনাস স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 3 + k তার হোল স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি 3 + k তার হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে ছিল 19। বা এবার এখানে আছে h² + k² প্লাস, এবার এটাকে ভাঙবো a - b হোল স্কয়ার সূত্র আকারে। তাহলে a - b হোল স্কয়ার সূত্র ছিল a² - 2ab + b², তাহলে সেই সূত্র অনুসারে হয়ে যাবে 2a স্কয়ার করলে 4 -2ab, তাহলে 2 × 2 = 4, 4h হয়ে যাবে, প্লাস b² ছিল, তার মানে যাবে h²। আর এটাকে ভাঙবো a + b হোল স্কয়ার সূত্র আকারে। তাহলে a স্কয়ার করলে 3 স্কয়ার করলে হবে 9, প্লাস 2ab মানে 2 × 3 = 6, আর এখানে বসবে k, প্লাস b² ছিল, তার মানে হয়ে যাবে k² ইকুয়াল টু 19। বা এবার এখানে রয়েছে h², এখানে রয়েছে h², তাহলে দুটো h² যোগ করলে হবে 2h²। আবার এখানে রয়েছে k², এখানে রয়েছে k², এবার দুটো k² যোগ করলে হবে 2k²। এখানে আছে -4h, আর এখানে আছে +6k, আর এখানে হচ্ছে 9 আর 4, 9 আর 4 যোগ করলে হবে 13, আর তাহলে +13 হলো, আর +19 যখন বাম দিকে আসবে তখন সেটা -19 হবে, ইকুয়াল টু 0। বা তাহলে এখানে পাবো 2h² + 2k² -4h + 6k, বা 13 থেকে যদি 19 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো -6 ইকুয়াল টু 0। বা প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করে নিতে পারি, তাহলে প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 2 × 2 মানে কেটে যাবে 2টা, হয়ে যাবে h², এখানে হবে k² - 2 × 2 = 4 হয়, তাহলে হয়ে যাবে 2h, এখানে হবে 2 × 3 = 6, 3k - 2 × 3 = 6 0। তাহলে প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করে নিলাম। এবার এখানে গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করতে বলেছিল। এবার গতিশীল বিন্দুর স্থানাঙ্ককে ধরেছিলাম h, k। তাহলে যখন সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলে তখন h এর মানটা বসাতে হয় x, আর k এর মানটা বসাতে হয় y। তাহলে এই যে সমীকরণে সেখানে h এর মানটা x বসাবো আর k এর মানটা y বসাবো, তাই লিখবো অতএব গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ তাহলে h এর মানটা x বসালে হয়ে যাবে x² প্লাস k এর মানটা বসাবো y, তাহলে হবে y²,
তারপর -2x ছিল তাহলে হবে -2x, তারপরে +3k ছিল তাহলে হবে +3y -3 ইকুয়াল টু 0। এবার এই যে সঞ্চার পথের সমীকরণ যেটা পেয়েছি সেটা একটা বৃত্তের সমীকরণ, কারণ বৃত্তের সাধারণ সমীকরণ ছিল x² + y² + 2gx + 2fy + c = 0, তাহলে সেই আকার পেয়ে গিয়েছি। তাহলে লাস্টে লিখবো এটি একটি বৃত্তের সমীকরণ আর এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে ব্র্যাকেটে লিখবো প্রমাণিত।